আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনাটা গুছানোর পর একটু রান্না বান্না তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে একটা তাওয়া বসিয়ে সরিষার তেল দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতেছি। তারপরে একটু কাঁচামরিচও ফালিয়ে দিয়ে দিছি। আজকে আমি শুটকি রান্না করব। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে শুটকিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে একটু জুলের পানি অ্যাড করে শুটকিটা ভালোভাবে সিদ্ধ করে নিব। পানিটা শুকিয়ে ফেলবো একবারে। শুটকির পানি শুকাইলে শুটকিটা খেতে অনেক ভালো লাগে। এখন শুটকির পানিটা শুকিয়ে গেছে। এখন আমার শুটকি রান্না হয়ে গেছে। তারপরে একটা তাওয়া বসিয়ে মাছটা ফ্রাই করে নিচ্ছি। এখন ফুলকপি রান্না করব। সরিষার তেল দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব উপকরণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, ফুলকপিটা অ্যাড করে দিয়ে দিছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফুলকপিটা সিদ্ধ হয়ে একটু কমে যাবে, তারপরে একটু জলের পানি অ্যাড করব, মাছ দিব। এখন সিদ্ধ হয়ে ফুলকপিটা অনেক কমে গেছে, একটু জলের পানি দিয়ে মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে ধনিয়ার পাতা দেব। যদি প্লিজ আপনাদের ভালো লাগে আমারে লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। এখন ধনিয়ার পাতাটাও দিয়ে দিছি, নামিয়ে ফেলবো। আমার ফুলকপিটা মাছ দিয়ে ঝোল রান্না শেষ হয়ে গেছে। তারপরে একটা তাওয়া বসিয়ে মাছের মাথা বুনা করব। এখন তাওয়া চুলাতে দিয়ে দিছি, দিয়ে এখন মাছের মাথাটা তাওয়াতে দিয়ে দিচ্ছি, ওটা ফ্রাই করে নেব। এখন মাছের মাথাগুলা ফ্রাই করা আমার হয়ে গেছে। একটা তাওয়ায় সরিষার তেল দিয়ে